সিলেটি ভাষার যারা বাইয়ে নাসির সাই বাংলা ভাষায় ওয়াজ করতাম, কি দরকার ভাই তোমার ভাষায় ওয়াজ করো না, তোমার ভাষার মহব্বত তুমি রাখো, তোমার ভাষার স্টাডি তুমি রাখো, ভাষারে তুমি জীবিত রাখো। সিলেটি ভাষার মিসাল ইয়া তা হলো মুরগিয়ে ডিম এগু ভাড়ে জুঙ্গির ভিতরে মেড়ির উপরে উগার তোলে ডিম একটা ফাড়িব আর খালি খখাইব বারো এমন খখানি খখাইব আস্তা এরিয়া ই বাজু মাইসে শুনবা। হালাকে মুরগি এগু ফাড়িছে ডিম একটা, 10টা তো ফাড়িত নাই, আর বাকি আরো মুরুখ ফড়ি দিছন ডিম এটা আবু ফাড়িছই না, এটা 10-20টা আছেন একটাতে খখাই না, ওই গিয়ে খালি খখার সেনে ডিম এগু ফাড়িছে এখন হুনার বাং দিয়া হুনার। তে বেটা মদ খার গাঞ্জা খার নমাজ নাই কুন্তা নাই আর নিজে নিজরে ফির বানাইয়া তো খখার খালি আসারা, মানে খালি গলার তলে অজমন না বদ হসমি হয়ে গেছে। ওখানে প্রকাশ সতর গেছে আছে কি হ্যাঁ এখন জিনিস আছে হই মা ওখানে শুনিলে কোয়া যেগুন মধুরা গাঞ্জাকুর নমাজ নাই রোজা নাই অগুনতে ফির নিজরে হইয়া মানুষ গেছে সুবুতো একটা দিলাই। খুব সম্ভব গুনতে আমি তো দেখি আর না, খুব সম্ভব গুনতে পুকা ফুন্ডি জাদু মন্ত্র খালা জাদু তন্ত্র মন্ত্র অতা শিকিয়া কিছু কাম অকল ওলা করেন একটা আলৌকিক কোনটা দেখাইলে এ ফির শাহ বাহ বহুত বড় ফির শাহ ওই তো ফির মারিল্লা হালাকি যে তন্ত্র মন্ত্র করছে না জিন্নাত হবিছে সাধক করে লিছে আর আরো কোনটা করে একটা আলৌকিক কোনো একটা খাম করে দেখাই দিলে নাইন ফির সাহ দেখছো নাইন ফির সাহ। আরে ভাই এটা তো কি তন্ত্র মন্ত্রর দ্বারা হইছে, আরো কোনটার দ্বারা করি দিতে পারি না, করিলে ঘরে মুসলমান এগুলা পারে। যাই হোক কোনো তফসিল বাদ দিলেন। একজন আমলদার কারি সাহেব কতজন মানুষকে সুপারিশ করতে পারে? এক আমলদার কারি সাহেব হোক হাফিজ সাহেব হোক আলিম সাহেব হোক, লম্বা হদিসের মফহুম ইয়া তাহলো কিয়ামতের দিনে আল্লাহ পাকে এই মতো কারি হাফিজ আলিম হক্কানি হইতে লাগবো। এনে আল্লাহ কইবা এর আগে তো আবিদ হলটা কইবা উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, যাও আবিদ তোমরা হিসাব নাই, আবিদ খেয়ে আলিম নাই, শুধু ইবাদত করছেন তাকওয়ার উপরে রইছে। আর আলিম হলেন কইবা দমলো তোমরা যাও না, তোমরা খা লগে তোমরা সম্পর্ক আছিল, সে তোমরা খাওয়াইছে, সে তোমরা বয়াইছে, সে তোমরা দিল দি মহব্বত করছে, কোন মাদ্রাসাত ফড়িতে তোমরা ডেস্ক দিছে, বেঞ্চ দিছে, কিতাব দিছে, লজিং খাওয়াইছে, টাকা পয়সা দিছে, পাঞ্জাবি দিছে, তেল সাবান দিছে, আওয়াজ আবার গাড়ি ভাড়া দিছে, দিল থেকে মহব্বত করছে, সাফান হান্দেশ নিয়ে খাওয়াইছে, ওইলা খেয়ে আছে হারে ওয়াজ নসিহত হদিসের মফহুম হারে ওয়াজ নসিহত করে বুঝাইছো, সে তোমার তুমি তুমি কোন আলিম রে বালা পাইছলাই ওটা সারা আল্লাহ কইয়া হইবা এর আরে হাসর মারতে কি ঠুকাইয়া আনো, তখন তো হারি সাবো তাবা, তখন হারি সাহেব যে হকানি হয়ে তা হইন এনে কইবা আমার অমুক আমার বলে সারা আনো, আনার পরে আল্লাহ কইবা যেমন একজন আনছেন 1000 জন 1 লাখ জন 500 জন ওলা আনলেইছন, আনার পরে আল্লাহ কইবা লা উবালি আমি আল্লাহ কোনো পরোয়া করি না, যাও এরা আবিদ হলে একলা জন্নত গেছলা তুমি সারারে লইয়া এখন জন্নতের মধ্যে যাও। এর লাগি ও হদিসটানি ওখান দেখাইলাম যে হকানি রব্বানি আলিম আর হাফিজ আর কারি যদি ওই গেছন আর এর লাগে আমরা দিলি মহব্বত আর সলাফিরা অনলাইনে যদি ওই গেছে যে কিয়ামত একলাই জন্নত দিতা নাই কি হদিস হিসাবে আমরা লইয়া দিচ্ছি। খুতবাতুল উইদা বলা কি জায়েজ আছে? খুতবাতুল ওয়াদা বিদায়ী খুতবা ইলা বিদায়ী খুতবা হইয়া কোনটা নাই, হাজ্জাতুল ওয়াদা বিদায়ী হজ নবীজির আসলে এক হজ করছেন বিদায়ী হজের পরে নবী আর বাসিয়া তাহসিল না ও হগুতা কি মাইনছে খুতবাতুল ওয়াদা জুম্মাতুল ওয়াদা মানে বিদায়ী জুমা। আরে ভাই জুম্মা বিদায় খানোর যাবো তো জুম্মা রইছে, তুমি আমি মরি যাব জুম্মা তাকাবো, খুতবা তুমি আমি ফড়ি আর শুনি আর খুতবা জায়গা তাকাবো, এর লাগি মতো মাত না মাতা মাতা। মহিলাদের জন্য ঈদ বা জুমার খুতবা দেওয়া কি জায়েজ? মহিলা ঈদ আর জুম্মা তার 5 ওয়াক্ত নামাজ পড়াও তো জমাতে যায় না, খুতবা খান থাকি দিত। হ্যাঁ একগুলো ফিরকা আসইন এরা নামাজও পড়াইতরা, মহিলার ঘরে নামাজও পড়ি দিতরা জুম্মার ঈদর মসজিদ মহিলা হলের নিত্রা কিও ওই এরা যারা আসইন ভাই আসইন আর আমরা ওখানে জানি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আমরা ও আয়াত জানি আর ও আয়াতের তাফসীর বিভিন্ন হাদিস হলাইছে যেটা সবসময় শুনি আর ওটা আমরা জানি। এর লাগি আমরা মহিলা আমরা কন্ট্রোল রইতা, তোমার ঘরে তুমি নামাজ পড়ো, ইবাদত করো, আমল করো, স্বামীর সেবা করো আর আওলাদের খেদমত করো, স্বামীর দৌলতের হেফাজত করো, তোমার নফসর তুমি হেফাজত করো। আর বারা যেমনে যাওয়া শুরু করবে এড়া মূর্খ লাগান তখন তোমার আর জিসিমার হেফাজত রইত না, কারণ মোবাইল আছে তো হরুতা দুগুয়ে গু তৈও বনি জমাই লোকে যাইতে গিয়া যে জমানা দিতে আসিল না হৌ জমাতে উমরে নিষেধ দিছেন রাদিয়াল্লাহু আনহু। আর ই জমানাত তো দেখা যায় এমনিও যাইতে গিয়া মুরকে উমানি মুরকে ডিম লইয়া বইছে দের বাচ্চা নেওয়া বার হইছেন না 2-3 দিন যাইব বা 15 দিন যাইব, ও অবস্থার মধ্যে উমানি মুরুকও যার গিয়া এর লাগে ভাই নকল বুঝিয়া চলো। ফার্সি উর্দু আরবি মিলিয়ে খুতবা দেওয়া কি জায়েজ? ফার্সি উর্দু আরবি মিলাইয়া খুতবা দেওয়া না জায়েজ না, একগুলো কইরা তো নিজের ভাষা হইতো, কারণ হদিন দেখছি একজনে আমারে দেখাইলো আল্লাহু আকবার আজান দে এখন আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে মহান এই আজান দে, মানে আজানের অর্থ এখন নিজের ভাষা হইয়া আজান দে। এত বাতিল ফিরকার জমানা আইছে, এত শিরকি বেদাতির জমানা আইছে যে আফসোস লাগে আজান ওখান নিজের ভাষা তর্জমা হইয়া দে। তো কুরআন এখান নামাজও পড়িস না বেটা, সূরা ফাতিহা পড়িস না, সূরা ফাতিহার তর্জমা করিলা করিয়া সূরা ফাতিহা হই গেল তো নামাজ করে যাব। এক গুরু বাড়িছেন হইছেন খুতবা নিজের ভাষায় দেও, এখন নিজের ভাষায় খুতবা দেওয়া তুমি কইছত নি, তাহলে আমারও তো বড়াই আছে ওই আজান আমার ভাষায় দিবি, আমারও তো বড়াই আছে দেখ আমি কোরআন শরীফ নিজের ভাষা পড়িয়া নামাজ যাইব, মানে নিজের ভাষা তর্জমারি পড়িয়া দেব তো কোরআন পড়ো হইব। এর লাগি একটা হিসারও ভিতরে তাহা লাগে, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুল খাসিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ এলান করছেন আল্লাহর হদর ভিতরে তাকো বারা যাইও না, যাইবে না ফরমান বলবাই জালিম বলবাই, এর লাগি তা ঠিক না।
এক মসজিদে খুতবা দিয়ে অন্য মসজিদে নামাজ জি পড়ানো না কি জি না। জায়েজ? খুতবা যেন দেওয়া হইতো অন তুমি নামাজ পড়াও। খুতবা তুমি শুনছো, তুমি দিছো, মাইসে শুনছো, অন তুমি খুতবা দ্বারা আর ওখানে গিয়ে নামাজ পড়াই দেয়। ইনর খুতবাই তুমি শুনছিলাই নি, খুতবা শুনা ওয়াজিব, খুতবা দেওয়া ওয়াজিব, তুমি শুনছো না ওয়াজিব তরক করে দিছো, তোমার করে নামাজ দিতে